সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন বেল আইকন। তাহলে মহারাজ তোমাকেও ডেকে পাঠিয়েছেন? আমি তো কিঞ্চিত বিস্মিত বোধ করছি। এমন আকস্মিক আহ্বানের কারণ কি হতে পারে? কারণ যাই হোক, মহারাজের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলতে হবে। সে তো বিলক্ষণ। মহারাজকে খুশি করতে পারলেই আমরা সুখী হব। ব্যাস ব্যাস ব্যাস, এই তো সার কথা বুঝে গেছো। চলো পণ্ডিত, তাড়াতাড়ি পা চালাও দেখি। ওহ, যারা এসব বুঝতে পারবে তারাই তো এসে পৌঁছলো না এখনো। কি জানি আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। এই তো আমরা এসে গেছি মহারাজ। আমাদের এখানে কি করতে হবে সেটা বলুন। শোনো, আমি স্বপ্ন দেখেছি যে খুব তাড়াতাড়ি আমি রাজাধিরাজ উপাধি পাবো। তাই মন্ত্রী আর পণ্ডিত তোমাদের নিয়ে একসাথে বসে আমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কত সেটা ভালো করে জেনে নিতে চাইছি। সে তো জানতেই হবে মহারাজ, আপনি রাজাধিরাজ হবেন বলে কথা। আপনার সম্পত্তির বহর শুনেই তো অন্য রাজাদের ঘুম উড়ে যাবে। তাই চটপট সব দেখে একটা পরিমাপ করো দেখি। কিন্তু এই বিষয়ে তড়িঘড়ি করা কি সমীচীন হবে মহারাজ? জটিল হিসাব যে সময় সাপেক্ষ। হ্যাঁ, সময় লাগবে বলছো? না না, হিসাব তো সব করাই আছে, শুধু একটু চোখ বুলিয়ে নিলেই হবে। হ্যাঁ, মানে তাহলে তো হয়েই গেল, আর দেরি হবে না, তৎক্ষণাৎ হয়ে যাবে। হয়ে যাবে না, বলো হয়ে গেছে। কোষাগারে সঞ্চিত আছে 100,000 মোহর, রাজস্ব বাবদ আরো 5,000 মোহর এই আদায় হলো বলে। আয় ব্যয়ের হিসেব ছেড়ে স্থাবর সম্পত্তির দিকে দেখুন মহারাজ। কয়েক লক্ষ বিঘা জমি, প্রতি পরগনায় মহল, কোঠা বাড়ি, দিঘি, পুষ্করিণী। তাই নাকি? তাই নাকি? সব নথিপত্রে আছে বুঝি? এ তো কিছুই নয়, খুঁটিয়ে দেখলে আরো কত কি পাওয়া যাবে। অলংকার, গচ্ছিত সোনা, হীরা জহরতের হিসাব তো এখনো বলাই হয়নি। ও, তার মানে আমার আমলে শুধু